অতীত হলো জ্ঞানের ভাণ্ডার আর ভবিষ্যৎ হলো আশার। অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাসকে দৃঢ় করে। আজকের গল্পে আমরা দেখতে পাবো অতীতের এক আত্মত্যাগের কাহিনী। গল্পের শুরুতে সোয়েন নামের এই মেয়েটিকে দেখানো হয় যে সিওল ইউনিভার্সিটিতে স্টাডি করার জন্য এসেছে। সেখানে গিয়ে সে দেখতে পায় ডংহিও মিলিটারি ট্রেনিং শেষ করে ফিরছে। ডংহিও এই কলেজের স্টুডেন্ট। সুয়েন ডংহিকে অনেক ভালোবাসে, কিন্তু সুয়েন অনেক লাজুক হওয়ায় এখন পর্যন্ত তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি। কলেজের এক স্টুডেন্ট সুয়েনকে সুনমির কথা জিজ্ঞাসা করে। সুনমি হলো সুয়েনের বেস্ট ফ্রেন্ড, যে কিছুদিন আগে একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করে আর তার পা ভেঙে গিয়েছে, আর তাই সে এই হসপিটালে ভর্তি আছে। সুয়েন লুকিয়ে লুকিয়ে ডংহিকে দেখতে আসে। পাশের একটি রেডিও ক্লাবে কিছু স্টুডেন্ট হ্যাম রেডিওর বেট লাগায়। সেখানকার একজন তার হ্যাম রেডিও ঠিক করতে না পারায় সে খেলা হেরে যায়। ডংহিকে বাইরে আসতে দেখে সুয়েন রেডিও ক্লাবে ঢুকে পড়ে, কিন্তু ডংহি তাকে দেখে ফেলায় তার সাথে কথা বলতে আসে। সুয়েন এতটাই লাজুক ছিল যে সে কথা বলার সময় ডংহির চোখের দিকেও তাকাতে পারছিল না, মাথা নিচু করে সব কথা শোনে। ডংহি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? সুয়েন তাকে ইমপ্রেস করার জন্য বলে, হ্যাম রেডিও আমার হবি, তাই এখানে এসেছি। ডংহি তাকে লেটারের জন্য ধন্যবাদ জানায়। আসলে মিলিটারিতে থাকার সময় সুয়েন তাকে লেটার লিখে সঙ্গ দিয়েছিল। সুয়েন বাইরে এসে দেখতে পায় ডংহির সাথে কথা বলার খুশিতে সে হ্যাম রেডিওটি তার সাথে করে নিয়ে এসেছে, তাই রেডিওটি ফেরত দেওয়ার জন্য যায়। কিন্তু গিয়ে দেখতে পায় রেডিও ক্লাবের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই সে রেডিওটি নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ডংহির ছবি দেখে। সে দেখতে পায় আকাশের চাঁদটি অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে ভালোবাসায় থাকলে সবকিছু সুন্দর লাগে। পরের দিন সে রেডিও ফেরত দিতে যায়। সেখানকার ক্লাবে থাকা সেই ছেলেটা তাকে বলে, এই রেডিওর জন্য আমি অনেক ঝামেলায় আছি, এটা অনেক পুরনো, তাই এই রেডিওটি সুয়েনকে নিয়ে যেতে বলে। এটা শুনে সুয়েন অনেক খুশি হয়ে যায়। তখন সুয়েনের পাশ দিয়ে ডংহি যাচ্ছিল। সুয়েনের হাতে হ্যাম রেডিওটি দেখে সে খুব খুশি হয়। ডংহি জিজ্ঞাসা করে, এই রেডিও কি তোমার? সুয়েন বলে হ্যাঁ। সে ডংহির খেলা দেখতে যায়। সেখানে সে দেখতে পায় ডংহি তার দিকে ইশারা করে হাত নাড়াচ্ছে। খুশিতে সেও হাত নাড়ায়। পরে দেখতে পায় ডংহি আসলে তাকে না, বরং তার বন্ধুদেরকে ইশারা করছে। তার পরের সিনে দেখানো হয় সুয়েন তার বেস্ট ফ্রেন্ড সুনির সাথে দেখা করতে আসে। সুনমির সাথে সে তার মনে জন্মানো ভালোবাসার কথা বলে। সুয়েন বলে, ডংহি সবসময় আমার চোখের দিক তাকিয়ে কথা বলে, তার মুখে আমার নাম শুনলে আমার খুবই ভালো লাগে। তখন সুনমি তাকে বলে, তুমি তো আমার থেকেও বেশি অসুস্থ। এরপর সুয়েন বাড়িতে চলে আসে। তার মা বাবার সাথে টিভি দেখার সময় জানতে পারে আজ রাতে চন্দ্রগ্রহণ লাগবে। রাতে চন্দ্রগ্রহণ দেখার সময় তার হ্যাম রেডিওতে একটি কল আসে, কিন্তু সে হ্যাম রেডিওর সিস্টেম সম্পর্কে কিছুই জানতো না, তাই সে কলটি রিসিভ করতে পারে না। তখন তার বেস্ট ফ্রেন্ড সুনমি তাকে কল করে বলে আগামীকাল তার সাথে ঘুরতে যেতে চায়। পরের দিন ক্লাসে বসে তার কাছে থাকা একটা আয়না দিয়ে পেছনে থাকা ডংহিকে দেখতেছিল। তখন সেই আয়নার প্রতিফলিত আলো তার ক্লাসে থাকা টিচারের মুখে পড়ে। তার টিচার একটি প্লেট দিয়ে ওই রশি সুয়েনের মুখে ফেলে, তাই ক্লাসে থাকা সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এতে সে খুবই লজ্জা পেয়ে যায়। ক্লাস শেষে ডংহি তার সাথে কথা বলে। ডংহি বলে আগামীকাল থিয়েটার দেখতে যাওয়ার কথা। একথা শুনে সুয়েন মনে মনে অনেক খুশি হয়। ক্রাশ যদি ঘুরতে যাওয়ার কথা বলে তাহলে এতে তো সবাই খুশি হয়, কিন্তু হঠাৎই তার মনে পড়ে যায় আগামীকাল তো সুনমির সাথে তার ঘুরতে যাওয়ার কথা। তাই সে বাধ্য হয়ে ডংহিকে বলে সে যেতে পারবে না। পরের সিনে দেখতে পাই সুয়েন হসপিটালে সুনমির কাছে গিয়ে কিছুটা বিরক্ত হয়ে বলে, ভাঙা পা নিয়ে তোমার ঘুরতে যাওয়ার কি দরকার? সুনমি বলে আজ তার এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ড থিয়েটার অ্যাক্ট করবে, আর সে তার ফ্রেন্ডকে কথা দিয়েছিল যে সে দেখতে যাবে। সুয়েনের আর বুঝতে বাকি রইল না ডংহিও সেই থিয়েটারেই যাবে। সে মনে মনে অনেক খুশি হয়। এরপর তারা থিয়েটারে গিয়ে ডংহির পাশের সিটে বসে। ডংহির সাথে সুনমির পরিচয় করিয়ে দেয়। সুয়েন থিয়েটার না দেখে শুধু ডংহিকেই দেখতে থাকে। থিয়েটার শেষ হওয়ার পর তারা সুনমিকে হসপিটালে পৌঁছে দিয়ে সুয়েন আর ডংহি রাতে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে ডংহি সুয়েনের কাছে হ্যাম রেডিও কথা বলে। সে হ্যাম রেডিওর সিস্টেম শিখতে চায়। সুয়েন ডংহিকে ইমপ্রেস করার জন্য বলে অবশ্যই আমি শেখাবো, অথচ সুয়েন এই রেডিওর ব্যাপারে কিছুই জানে না। রাতে আবারও রেডিওতে কল আসে। এবার সুয়েন কলটি রিসিভ করতে পারে। আসলে হ্যাম রেডিও হলো এমন এক ধরনের সিস্টেম যার মাধ্যমে টেলিফোনের মতো কথা বলা যায়। রেডিওর অপর পাশে থাকা একজন ছেলে কথা বলছিল। ছেলেটি তার নাম বলে জিন। ছেলেটি আরো বলে সে সিওল ইউনিভার্সিটিতেই পড়ে। জিন বুঝতে পারে যে তার সাথে কথা বলছে সে হয়তো আগে কখনোই এই হ্যাম রেডিও দিয়ে কথা বলেনি, তাই জিন সুয়েনকে আশ্বাস দিয়ে বলে সে যখনই এই রেডিও সিস্টেম বুঝতে পারবে তখন তার কাছে মোবাইলের চ্যাট করার মতো এটা সহজ মনে হবে। এরপর জিন সুয়েনের পরিচয় জানতে চায়। তারা দুজন পরিচিত হয়। জিন বলে সে অনেক আগে থেকেই হ্যাম রেডিও ব্যবহার করছে। জিন আরো বলে তুমি যখন এটি শিখবে তখন তুমি এটি খুবই এনজয় করবে। সুয়েন হ্যাম রেডিও সিস্টেম শিখতে চায়। জিনকে বলে তাকে এই সিস্টেম শেখানোর জন্য, কারণ সুয়েন ডংহিকে ইমপ্রেস করতে চায়। জিন তাকে একটা বই দিতে চায় যার মাধ্যমে সে এই সিস্টেম শিখতে পারবে। তারা দুজন যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ে, তাই জিন তাকে আগামীকাল দেখা করে বইটি নেওয়ার জন্য কথা বলে। সে তাকে ক্লক টাওয়ারের মেইন বিল্ডিং এর সামনে দেখা করার জন্য বলে। পরের দিন সুয়েন ক্লক টাওয়ারের মেইন বিল্ডিং এর সামনে অনেক সময় রোদে দাঁড়িয়ে জিনের জন্য অপেক্ষা করে। অপরদিকে জিনকে দেখানো হয় জিন ক্লক টাওয়ারের নিচে প্রখর বৃষ্টিতে দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো জিন যে টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে সেটা পুরোপুরি কমপ্লিট, কিন্তু সুয়েন যে টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি।
তাছাড়া একই ইউনিভার্সিটিতে একই জায়গায় একই সময় দেখা করতে এসেছে, কিন্তু একজনের মাথার উপরে রোদ আর একজনের মাথার উপরে প্রখর বৃষ্টি কি করে সম্ভব? আসলে সোয়েন অতীত থেকে এবং জিন ভবিষ্যৎ থেকে কথা বলছে। তারা হ্যাম রেডিওর মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে পারছিল। মূলত এটি সেই চন্দ্রগ্রহণের মাধ্যমে হয়েছিল, কিন্তু তাদের দুজনের মধ্যেই এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। জিনকে বৃষ্টিতে ভিজতে দেখে তার বান্ধবী তার জন্য ছাতা নিয়ে আসে। জিনের বান্ধবীর নাম হলো হিয়নজি। জিন অপেক্ষা করতে করতে রেগে গিয়ে তার বান্ধবীকে জিজ্ঞাসা করে সে কি সিওল ইউনিভার্সিটিতেই আছে। তার এমন কথা শুনে তার বান্ধবী চলে যায়। তারা একটি রেস্টুরেন্টে বসে কথা বলে। সে জিনকে বলে, তুমি আমার জন্য বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছিলে তাই না, যাতে তোমাকে ওভাবে দেখে আমার সিম্পতি কাজ করে। জিন বলে না, সে একজনের জন্য অপেক্ষা করছিল। জিন বাড়িতে এসে রাতে সোয়েনকে আবার কল করে। জিন বলে, তুমি হয়তো দেখতে তেমনটাও সুন্দর না, আর আমাকে হ্যান্ডসাম ভেবে আমার সাথে দেখা করার সাহস পাওনি তাই না। কিন্তু সোয়েন তাকে বলে সেই রোদের মধ্যে ধুলোর মধ্যে পুরো 2 ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছিল। জিন হেসে বলে, বৃষ্টির মধ্যে ধুলো আসবে কোথা থেকে, আজকে তো পুরো ফুটফুটে রোদ্রুজ্জ্বল ছিল। তখন জিন জানালার বাইরে তাকে বৃষ্টির শব্দ শোনায়, কিন্তু সোয়েন ভাবে জিন হয়তো শাওয়ার অন করে তার সাথে মজা করছে। সে রেগে গিয়ে কলটি কেটে দেয়। জিন ভাবে হয়তো রেডিও কোনো সমস্যা হয়েছে, তাই সে হিয়নজিকে সাথে করে নিয়ে রেডিওটি সারাতে চেষ্টা করে। জিন সোয়েনকে কল করে সেদিনের জন্য সরি বলে। সে দেখতে পায় রেডিওটি চার্জে লাগানো ছাড়াই কাজ করছে। তখন সে সোয়েনের কাছে তার গ্রেড জানতে চায়। সোয়েন তাকে বলে সে 1 ক্লাসের সিনিয়র, তবে সে কি তাকে বড় বোন বলে ডাকবে। সোয়েন রেগে থাকায় তাকে বলে তার জিনের মতো ভাইয়ের দরকার নেই। সে জিনকে বলে সে যদি 1977 সালের ব্যাচে তার সাথে পড়তো তাহলে তারা দুজনে একই এজে থাকতো। জিন 1977 সালের কথা শুনে একটু অবাক হয়। সে মনে করে হয়তো সে ভুল শুনেছে। জিন আবার জানতে চায় সে কি 1977 সালের কথাই বলেছে। সোয়েন বলে হ্যাঁ। জিন বলে একদম মজা করবে না, তুমি বলেছো আমরা দুজনেই সেম এজের, তাহলে তুমি 1977 সালে আর আমি এখন 2000 সালে। সোয়েন আবার রেগে গিয়ে কলটি কেটে দেয়, কারণ জিনের কথা তার একদমই বিশ্বাস হয় না, আর জিন কিছুই বুঝতে পারে না। জিন হিয়নজিকে সব খুলে বলে। সে বলে যে মেয়েটির সাথে কথা বলে সে তাদের ইউনিভার্সিটিতে 1977 সালে ভর্তি হয়েছিল, কিন্তু সে এখনো এখানে পড়ছে। আর হিয়নজি এই হিসাব কিছুতেই মিলাতে পারছে না। লাঞ্চ টাইমে সিয়ন ডংহিকে দেখে, তার পাশে বসতে বলে। ডংহি বলে তার পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট রয়েছে। অন্যদিকে হিয়নজি জিনের জন্য একটা লেটার নিয়ে আসে, যেটা তার বাবা মা তাকে আমেরিকা থেকে পাঠিয়েছিল। জিন তখন হিয়নজিকে লাইব্রেরিতে গিয়ে কিছু পুরনো পেপার কালেক্ট করতে বলে। জিন দেখতে পায় পলিটিক্যাল ইস্যুর জন্য 1977 সালে অনেক কিছু ঘটেছিল। তখনই মনে পড়ে আজ তার মায়ের জন্মদিন, তাই সে তার মাকে গিফট দেওয়ার জন্য চলে আসে। অন্যদিকে আজ সুনমিরও জন্মদিন। সুয়েন তাকে গিফট দেওয়ার জন্য হাসপাতালে আসে। তারপর সে ডংহির সাথে মুভি দেখতে যায়। মুভি দেখা বাদ দিয়ে ডংহিকে দেখতে থাকে। মুভি দেখার পর একসাথে বসে গল্প করে। এভাবেই তারা একে অপরের কাছে আসতে শুরু করে। বাড়ি আসার সময় ডংহি সোয়েনের মুখটা টাচ করে। বাড়ি এসে সোয়েন সেটাই ভাবতে থাকে। তখনই জিন তাকে কল করে বলে আমি 2000 সালে রয়েছি, আমরা কেউই পাগল না। সে সোয়েনকে গতকালকের একটা নিউজ পড়তে বলে। তার কথা মতো সোয়েন একটা নিউজ পড়ে শোনায়। জিন বুঝতে পারে সোয়েন যার কথা বলেছে সে 14 বছর পর কোরিয়ার প্রেসিডেন্ট হবেন, কিন্তু সোয়েন তার কথা কিছুতেই বিশ্বাস করে না। জিন তাকে বলে কাল মার্শাল লয়ের জন্য ক্লক টাওয়ার উদ্বোধন বন্ধ থাকবে, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রধান হার্ট অ্যাটাক করবেন। এসব শোনার পর সোয়েন অবাক হয়ে যায়, এবং তারা কে কতটা সত্য তা আগামীকালকেই প্রমাণ হয়ে যাবে। সোয়েন পরের দিন ইউনিভার্সিটিতে এসে দেখতে পায় জিন তাকে যা যা বলেছে তা একদম সত্য হয়েছে। তাই সে রাতে জিনকে কল করে, জিজ্ঞাসা করে আসলে সে কে। জিন জানায় আমি 2000 সালে রয়েছি, আর আমি এভাবেই তোমাকে ইনফরমেশন দিতে পারবো। সোয়েন তাকে জিজ্ঞাসা করে সে কি এটা বিশ্বাস করে যে সে 1977 সালেই রয়েছে। জিন বলে হ্যাঁ, এটা বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। পরের দিন সুয়েন ডংহিকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, কিন্তু সে বলে আজ সে বিজি থাকবে। তাই সুয়েন সুনমির সাথে হসপিটালে দেখা করতে আসে। সুনমি জিনের কথা বলে, কিন্তু সুনমি বলে হয়তো জিন তার সাথে মজা করছে। সে তো জিনকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কথাও বলে। সুয়েন বোঝায় সত্যি জিন ভবিষ্যৎ থেকে কন্ট্যাক্ট করছে। সুয়েন আবারও রাতে জিনের সাথে কথা বলে। জিন বলে সে তাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে ধনী বানাতে পারবে, যেমন সে তাকে রিয়েল এস্টেটের তথ্য, স্টকের বিজনেস, তার কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত না বলে তাকে সাহায্য করতে পারবে। কিন্তু সুয়েন বলে এসব করা তাদের উচিত না। সে শুধু জানতে চায় ভবিষ্যৎ পৃথিবীটা কেমন হবে। জিন তাকে 2000 সালের কোরিয়ার কথা বলে, যা অনেক বেশি উন্নত। সুয়েন জানতে চায় সে যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে সেই মানুষটাও কি তাকে ভালোবাসবে। জিন হেসে জানতে চায় সে কি কাউকে পছন্দ করে। সুয়েন লজ্জা পেয়ে না বলে, কিন্তু তারপর সে ডংহিকে নিয়ে কথা বলে। পরের দিন হিয়নজি বলে তুমি 1977 সালে সেই মেয়েটার সাথে এখনো কথা বলো, কিন্তু তাতে কি লাভ, তুমি তাকে কখনো দেখতে পারবে না, কারণ সে অতীতে আছে। জিন তাকে বলে তুমি তাকে হিংসা করছো তাই না। হিয়নজি তাতে রেগে যায়, কারণ সে জিনকে অনেক ভালোবাসে।
জিন হিয়নজিকে শুধুমাত্র তার বন্ধু মনে করে আর তাকে বন্ধুর মতোই ভালোবাসে। এইদিকে ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলন করতে গিয়ে ডোয়াংহির হাত ভেঙে ফেলে। সিয়ন জানতে পেরে তাকে হসপিটালে দেখতে আসে। সে ডোয়াংহির জন্য হতাশ হয়ে পড়ে। তাকে দেখা মাত্রই কান্না করে জড়িয়ে ধরে। তখন ডোয়াংহি তার হাতের ব্যান্ডেজে সুয়েনের নাম লিখে দিতে বলে। তখন মনে মনে সে অনেক খুশি হয়ে যায় আর তার নাম হাতের ব্যান্ডেজে লিখে দেয়। রাতে সে এটি গিয়ে জিনের সাথে শেয়ার করে, বলে আজ আমি আমার পছন্দের মানুষটির হাতের ব্যান্ডেজে আমার নাম লিখে দিয়েছি। সে মনে করেছে সে এখন তার। জিন তাকে জানায় এটা অনেকটা তার বাবা মায়ের লাভ স্টোরির মতো। তার মা প্রথমে যখন তার বাবাকে দেখেছিল তিনিও এভাবে তার হাতের ব্যান্ডেজে নাম লিখে দিয়েছিলেন। জিন বলে আমার বাবা মাও এই একই ইউনিভার্সিটিতে পড়তো, তাও তোমার সাথে। সুয়েন তখন তার বাবা মায়ের নাম জানতে চায়। জিন বলে তার বাবা মায়ের নাম হলো সুনমি আর ডংহি। এটা শোনার পর তার সবকিছু যেন নিমিষেই শেষ হয়ে যায়। সে আবারও জিনের কাছে জানতে চায়। জিন বলে তারা সেই সময় ফেমাস কাপাল ছিল। সুয়েন জিনকে কিছুই বুঝতে দেয় না। সে বলে সে তার বাবা মাকে চেনে। জিন যখন জানতে পারে সে তার বাবা মাকে চেনে সে খুবই খুশি হয়। তখন সুয়েন খুবই কষ্ট পায়। সে খুবই ভেঙে পড়ে এটা ভেবে যে তার ভালোবাসার মানুষকে তারই বেস্ট ফ্রেন্ড বিয়ে করবে। পরের দিন হসপিটালে ডংহি সুনমিকে দেখে তার সাথে কথা বলে। অন্যদিকে হিয়নজি জিনের বাড়িতে ড্রিঙ্কস করে আসে। সে জিনের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। জিন হিয়নজির অনেক খেয়াল রাখে। আর এদিকে জিনের কথা শোনার পর থেকেই সুয়েনের মন অস্থির হয়ে থাকে। তাই সে শিওর হওয়ার জন্য রাতেই হসপিটালে যায়। সে সারা রাত হসপিটালের সামনেই কাটিয়ে দেয়। সকালবেলা হসপিটালের গেট খোলার পরই সুয়েন ডংহিকে দেখতে পায়। সে দেখতে পায় ডংহির হাতের ব্যান্ডেজেও তার নামের সাথে সুনমির নামও লেখা। এটা দেখে সে আরো বেশি ভেঙে পড়ে। পরের দিন জিন ভার্সিটিতে এসে জানতে পারে কিছু ছেলে হিয়নজিকে নিয়ে উপহাস করছে, কারণ গতকাল তারা তাকে বারে কাজ করতে দেখেছে। জিন তাদেরকে বলে হিয়নজি ড্রিঙ্কস করতে পছন্দ করে তাই বারে গিয়েছিল। সে বাইরে একটা ম্যাগাজিনে তার আর হিয়নজির ছবি দেখতে পায়। তারপরে আবার সুয়েন ও জিন কথা বলার সময় জিন বলে আজ সে তার বাবা মাকে দেখেছে কিনা। সুয়েন বলে তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। তারপর জিন জানতে চায় তার বয়ফ্রেন্ড কেমন আছে। এটা শুনে সুয়েন অনেক কষ্ট পায় আর বলে সে মনে হয় আমার ভাগ্যে নেই। এরপর সুয়েন ক্লাসে আসলে সুনমির সাথে কথা বলতে আসে। সে ফাইনালি হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। সুয়েন সুনমিকে অ্যাভয়েড করে চলতে থাকে। এটা বোঝার পর থেকে সুনমিও তার থেকে দূরে সরে থাকে। এরপর সে টিভিতে একটা নিউজ দেখতে পায়, সেখানে একজন লোক মারা গেছে। এটা দেখার পর সে ভিতরে ভিতরে আরো বেশি ভেঙে পড়ে, কারণ জিনের বলা প্রত্যেকটা কথাই সত্যি হচ্ছে। তার মানে সে আর ডংহি কখনোই এক হতে পারবে না। ইউনিভার্সিটিতে ডংহি সুয়েনকে দেখে কথা বলতে আসে, কিন্তু সে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বুঝতে পারে হয়তো সুয়েন তাকে আর পছন্দ করে না। এদিকে জিন তার বন্ধুকে দিয়ে সুয়েনের খোঁজ করে। তার বন্ধু বলে সুয়েন আগে সিওল ইউনিভার্সিটিতেই প্রফেসর ছিল, কিন্তু সে তারপর অন্য একটা ভার্সিটিতে ইংলিশ পড়ায়। জিন আরও জানতে পারে সুয়েন এখনো বিয়ে শাদী করেনি। জিন সেখানকার স্টাফ থেকে জানতে পারে যে বছর সে এই ইউনিভার্সিটিতে এডমিশন নিয়েছে সুয়েন সেই বছরই ট্রান্সফার হয়েছে। জিন বুঝতে পারে সুয়েন কেন ট্রান্সফার হয়েছে। আসলে সুয়েন জিনের সামনে আসতে চায়নি। তাই বাড়ি এসে জিন হিয়নজিকে বলে যদি সুয়েন আমার বাবাকে চুজ করত তাহলে আমার বাবাকে বিয়ে করত, তাহলে আমার কি হতো? আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না। হিয়নজি তাকে বোঝায় পৃথিবী একটাই, আমরা সেই মাত্রায় বাস করি যা সময়ের সমান্তরাল। তাছাড়া সে এসব বিশ্বাস করে না। এমন একটা মেশিন যা কোনো ইলেকট্রিসিটি ছাড়াই চলে, এভাবে অতীতে কারো সাথে যোগাযোগ করা যায় সেটা কখনোই সম্ভব না। তখনই সুয়েন জিনকে কল করে। হিয়নজির চোখের সামনে তাকে কথা বলতে দেখে, বুঝতে পারে এটা আসলেই সম্ভব। জিন সত্যি বলছে। হিয়নজি জিনকে ইশারা দিয়ে বলে সে যেন তার সম্পর্কে কিছুই না বলে। সুয়েন জিনকে জানায় সে আজ তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, সে তার জন্য সঠিক ছিল না। আসলে সুয়েন জিনের কথা মতো চেক করে বুঝতে পারে আসলে ডংহি তার ভাগ্যে নেই। সে জিনকে বলে মানুষ গন্ধ নিয়ে বাঁচে, তাদের সেই গন্ধ সব জায়গায় ছড়িয়ে যায়। যখন গন্ধ চলে যায় মানুষ মারা যায়। অনেক মানুষের মৃত্যুর পরেও সেই সোলটা সেই গন্ধটা থেকে যায়, কিন্তু মানুষ সেই গন্ধ অন্যের মধ্যে ছড়িয়ে দেয়। এভাবেই সেই সোল সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমি সেই সোলটা আমার চোখ বন্ধ করেও চিনতে পারি। আমরা সকলে একই অনুভূতি নিয়ে বেঁচে থাকি। যেই অনুভূতিটা আমি 1977 সালে অনুভব করেছি, আমি বিশ্বাস করি তুমি 2000 সালেও সেই অনুভূতিটা অনুভব করবে। এরপর জিন ঠিক করে সে সুয়েনের সাথে দেখা করবে। সে সুয়েনের ভার্সিটিতে যায়। সে হিয়নজিকে বলে সে যেন উইশ করে সুয়েন যেন ভালো থাকে, সে যেন তার জীবনে খুশি থাকে। জিন সবসময় হিয়নজিকে এড়িয়ে চলতো, কিন্তু এখন সে সবকিছুর জন্য হিয়নজিকে ধন্যবাদ জানায়। এরপর জিন সুয়েনের ইউনিভার্সিটিতে আসে। সে দেখতে পায় সুয়েন তার ক্লাস শেষ করে বের হচ্ছে। সুয়েন তাকে দেখতে পায় এবং তার দিকে তাকিয়ে মৃদু হাসে আর পাশ দিয়ে চলে যায়, কারণ সুয়েন জিনকে কখনো দেখেনি। আর জিনের চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, কারণ সে সুয়েনকে কাছ থেকে দেখেও তার সাথে কথা বলতে পারেনি।
বাড়িতে এসে জিন সুয়েনকে কল দেয়, বলে আজ আমি তোমাকে দেখেছি, তুমি দেখতে অনেক সুন্দর আর অনেক খুশিও আছো, তুমি তোমার জীবনে ভালো আছো। তুমি যখন আমার পাশ দিয়ে গেলে তোমার সেই সোলটা, সেই গন্ধটা আমি অনুভব করতে পারলাম, যেই গন্ধটার কথা তুমি বলেছিলে। এই কথা বলে জিন কান্নায় ভেঙে পড়ে, কিন্তু হিয়নজি দেখতে পায় রেডিওটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ জিনের এই কথাগুলো সুয়েন শুনতে পাবে না। জিন এটা শুনে অনেক কষ্ট পায়। সবশেষে হিয়নজিকে বলে তার হাতটা ধরে হাঁটার জন্য। জিন সময় আর মানুষের মূল্য দিতে শিখেছে, আর এই শিক্ষাটা সে সুয়েনের থেকেই পেয়েছে। সে জানে হিয়নজি তাকে ভালোবাসে, তাই সে চায়নি সুয়েনের মতো হিয়নজিও তাকে হারিয়ে ফেলুক। হিয়নজি জিনের হাত ধরে হাঁটতে থাকে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ মুভি গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।